ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে রহমান জান্নাত দিও আমার মাকে, বলুন না আমিন। হে রহমান জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে রহমান জান্নাত দিও আমার মাকে। হে রহমান জান্নাত দিও আমার মাকে। কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহারে থেকে ছোমা নিদ্রা ছাড়িয়া। কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহারে থেকে ছোমা নিদ্রা ছাড়িয়া। ও চিরঋণী করে তুমি রেখেছ আমাকে, ও দয়াময় জান্নাত দিও আমার মাকে। ও দয়াময় জান্নাত দিও আমার মাকে। ভুলতে পারিনি মা তোমার এই মুখ, ও মা কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। ভুলতে পারিনি মা তোমার এই মুখ, মা কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। ও কোথায় হারিয়ে গেলে রাখিয়া আমাকে, হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। ভুলতে পারিনি মা তোমার এই মুখ, কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। ভুলতে পারিনি মা তোমার এই মুখ, ও মা কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। ও কোথায় হারিয়ে গেলে রাখিয়া আমাকে, হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে
আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। এ দয়াময় জান্নাত দিও আমার মাকে, হে রহমান জান্নাত দিও আমার মাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি মহান সত্তার দরবারে, যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে এ কোরআনুল কারীমের মাহফিল, পৃথিবীর সব থেকে দামি জায়গা তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে আসার বসার সৌভাগ্য নসিব করেছেন। সেই মহান সত্তার দরবারে সিজদা অবনত চিত্তে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। কেউ জবান বন্ধ রাখবো না, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর শাহে মদিনায়, যিনার আনিত জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে মানব জীবনের কল্যাণ, আখিরাতে মুক্তির গ্যারান্টি এবং নিশ্চয়তা। যে বিশ্ব নবী মানুষের মন গড়া আইন কানুন পরিবর্তন করে দিয়ে লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দেওয়া বিধানকে বাস্তব জীবনে কায়েম করতে, যে প্রতিষ্ঠিত করতে, যে তায়েফের মাটিতে শরীরের রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, সে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় ৩টি বছর কারারুদ্ধ মানবতরে জীবন যাপন করেছেন, কাফের বেদিন মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ৫৩ বছর বয়স নিজের মাতৃভূমি থেকে বাধ্য হয়েছেন হিজরত করতে। অথচ যে রাসূল যদি চাইতেন এই পৃথিবীতে সব থেকে জামাই আদরে তিনি জীবন যাপন করতে পারতেন, কিন্তু আমাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে সমস্ত নবীর মধ্যে আপনাকে আমাকে নিয়ে তিনি রাজ করবে, মাথা উঁচু করে দাঁড়াবে, এই আশা অন্তরে লালন করে তিনি প্রাণান্তকার প্রচেষ্টা করে নিজের সুখ, সর্বোচ্চ সুখকে তিনি বিলীন করে দিয়েছেন। সেই রাসূলের প্রতি হৃদয়ের সবটুকু প্রেম আর ভালোবাসা উজাড় করে দিয়ে সালাতু সালাম পাঠ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় কথা বলবো না, মূল আলোচনায় চলে যেতে চাই। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা আহজাব। কি নাম বললাম? সূরা আহজাব 21 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলতেছেন, রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি গ্রহণযোগ্য একজন ন্যায্য, একজন লিডার, একজন নেতা তোমরা কি খুঁজে পেতে চাও নাকি? যেই নেতার জীবনে একটা মাত্র ভুল নাই, যেই নেতা জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো আমানতের খিয়ানত করে নাই, যিনি কখনো সুদের সাথে জড়িত হন নাই, কখনো ঘুষের সাথে জড়িত হন নাই, যিনি কখনো এইরকম ভাবে মানুষের লুণ্ঠনের সাথে জড়িত হন নাই, যিনার দ্বারাই কোনো মানুষের ক্ষতি সাধন হয় নাই, যিনার দ্বারাই কোনো মানুষের কখনো এইরকম ভাবে উপকার ছাড়া কখনো ক্ষতি হয় নাই, এমন একজন লিডার, এমন একজন নেতার সন্ধান কি তোমরা পেতে চাও নাকি? আল্লাহ বললেন, যদি এমন একজন লিডার, যেই নেতার জীবনে কখনো একটা হলুদ কার্ড নাই, যেই নেতার জীবনে কখনো একটা লাল কার্ড নাই, এমন একজন নেতা যদি তোমরা পেতে চাও,
বেশি অনুসন্ধান করা লাগবে না, আমার কোরআনের বুকের দিকে তাকা, আমার এই আয়াতটা ফলো করো না। কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, ও বান্দারা, আমার কোরআনের দিকে দৃষ্টিপাত করো, তাকিয়ে দেখো, আমার রাসূলের আদর্শই হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যে আদর্শে কোন রকম কোন ভুলের আশঙ্কাও নাই। বলেন সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলেন কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? ওয়াদাল্লাহি হাক্কা, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কথা বলুন ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞেস করবে, কোরআন, রাসূলুল্লাহ যে আমাদের জন্য মডেল, রাসূলুল্লাহ যে আমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য নেতা, আর কিছু দলিল দাও কোরআন থেকে, আমরা জানতে চাই। কোরআন আমাদেরকে সুন্দর করে দলিল দিয়ে দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। কথা কার? যদি সত্য একজন মডেল, একজন গ্রহণযোগ্য নেতা নাই হবে, আল্লাহ তাআলা বলতেন না, আমার রাসূল তোমাদেরকে যেইটুকু দেয় ওইটুকুই তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যেইটুকু থেকে বিরত থাকতে বলে ওইটুকু থেকে বিরত থাকো। যদি গ্রহণ করো কল্যাণ হবে, জান্নাতের রাস্তা খুঁজে পাবে, আর যদি বিরত থাকো তবে জান্নাতের রাস্তা খুঁজে পাবে। আর যদি আমার রাসূলকে বাইপাস করে তোমরা শয়তানের অনুগামী হও, নিশ্চিত জাহান্নামের পথের অভিযাত্রী হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞেস করুন, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আরেকটু আমাদের পরিষ্কার করো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের চরিত্র, ওই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যেই মানুষটা সর্বশেষ পৃথিবীর বুকে এই রকম ভাবে জন্মগ্রহণ করবে, সব মানুষের মধ্যে, সব সৃষ্টির মধ্যে আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের চরিত্রই হচ্ছে সর্বোত্তম চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? জোরে বলেন। আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট কি আমেরিকা দিয়েছে, জাপান দিয়েছে, ভারত দিয়েছে? হ্যাঁ, আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি, যিনার বস্ত্রমুষ্টির মধ্যে রয়েছেন প্রচন্ড ক্ষমতা। কথা বলুন ঠিক কিনা? যিনি গোটা আসমান, গোটা জমিন নিয়ন্ত্রণ করে, গোটা কুল মাখলুকাত যিনি নিয়ন্ত্রণ করেন, আপনার আমার সবার রব রব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? সেই নেতার চরিত্রই তো আমরা গ্রহণ করব। কথা বলুন ঠিক কিনা? বলে আমার ভাই, তোমার ভাই সবদুল ভাই, সবদুল ভাই, সবদুল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই? যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআনের মজলিসে ডাকে না, যেই নেতার স্লোগানে আল্লাহু আকবারের ধ্বনি নাই, ওই রকম নেতার আমরা গোষ্ঠী কিলাই। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, নেতা হবেন তো তিনি যিনার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলতেছেন খুলুকিন আযীম। আযীম শব্দ আল্লাহর শব্দ, আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহ তাআলা যুক্ত করেছেন। আযীম শব্দ এমন এক মাহাত্ম্য, যার পরিমাপ করা, যার ওজন করা দুনিয়ার বুকে কোনো যন্ত্র নাই, কোনো মেশিন নাই। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, সেই রাসূলের চরিত্রই তো আমরা লালন করব, গ্রহণ করব। কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন রাসূলের চরিত্র যদি আমরা জীবনে লালন করি আমাদের কি লাভ হবে তুমি একটু জানিয়ে দাও। কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে মেসেজটা পৌঁছায় দিন। আপনি আপনার উম্মতের মাঝে এই খবরটা আপনি জানিয়ে দিন। তারা কি আমি রবের ভালোবাসায় তাদের হৃদয়টা সিক্ত করতে চাই নাকি? বলুন তো, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। আর আল্লাহ বলতেছেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় আমার রাসূলকে অনুসরণ করা লাগবে, আমার রাসূলকে অনুকরণ করা লাগবে। আমার রাসূল যেই দিক নির্দেশনা দিয়েছে ওই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জীবন চালাতে হবে। সেই জীবনটা হবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অপশনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাসূলের জীবন আদর্শ যদি আপনি আমি হৃদয়ে অঙ্কন করতে পারি, আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমার রাসূলকে তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ যদি আমরা হৃদয়ে অঙ্কন করতে পারি, জীবনের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আসুন আমি সামনের দিকে বাড়াতে চাই। আল্লাহ রাসূল যদি আমরা তিনাকে অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে কি হবে? আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছে পরম দয়ালু, অসীম করুণাময়। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল তিনি ছিলেন শ্রমিকদের জন্য একজন মডেল, তিনি ছিলেন রাজনীতিবিদদের জন্য একজন মডেল, তিনি ছিলেন ব্যবসায়ীদের জন্য একজন মডেল, তিনি ছিলেন চাকরিজীবীদের জন্য একজন মডেল, তিনি ছিলেন পিতা হিসাবে একজন মডেল, তিনি ছিলেন নানা হিসাবে একজন মডেল, তিনি ছিলেন রাসূল হিসাবে একজন মডেল। কথা বলুন ঠিক কিনা? যিনার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, যিনি পাথরে আঘাত করলে ফিনকি দিয়ে পানি বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যিনার হাতের স্পর্শে শুকনা খেজুরের ডাল বদরের ময়দানে তরবারি নাই কাজ করেছে। কথা বলুন ঠিক কিনা? যিনি হ্যাঁ বলেছেন তো হালাল হয়ে গেছে, যিনি না বলেছেন তো হারাম হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, সেই রাসূলের আদর্শই তো আমরা হৃদয় অঙ্কন করব, যিনি ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতোভয় নির্ভীক সৈনিক। কথা বলুন ঠিক কিনা? আজকে কিছু সুশীল সমাজ, কয়েকদিন পূর্বে আমরা দেখলাম 16টা বছর যেইভাবে ইচ্ছা সেইভাবে আমাদেরকে বলে না মাথায় কাঁঠাল ভেঙে খায়, মাথায় আমাদের কাঁঠাল ভেঙে খেয়েছে। 16টা বছর আমাদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাড়িতে ঘুমাতে দেয় নাই, জেল জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়ে আমাদেরকে এইরকম ভাবে বেকুল করে দিয়েছে, পাগলপাড়া করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আমরা হতাশ হই নাই, আমরা পালিয়ে যাই নাই, আমরা হারিয়ে যাই নাই। আল্লাহ তাআলা আমাদের সুনিশ্চিত বিজয় দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই বিজয় কিন্তু শেষ বিজয় নয়, সামনে আমাদের মহাবিজয় আসতেছে। সেই বিজয় আমরা উত্তীর্ণ হব রাসূলের পথ অনুসরণ অনুকরণের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আসুন, আল্লাহ রাসূল ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতোভয় নির্ভীক সৈনিক। কয়েকদিন পূর্বে সুশীল সমাজের কিছু সুশীল শয়তান, শুনতেছেন আলোচনা, সুশীল সমাজ নয়, আমি এদের নাম দিয়েছি সুশীল শয়তান। এরা আমাদের কমলমতি বোনদেরকে গেঞ্জি আর প্যান্ট শার্ট পরিয়ে, জিন্স প্যান্ট আর গেঞ্জি, এই সমস্ত পোশাক পরিয়ে ঝাঁটা হাতে
হাইওয়েতে রাস্তায় তাদেরকে নামিয়েছে। তোমরা অধিকার চাও, কি চাও? গেঞ্জি পরনে দিয়ে, জিন্স প্যান্ট পরনে দিয়ে অধিকার চাও মানে বেহায়াপনা ছাড়া আর কিছু না। কথা বলুন ঠিক কিনা? নারী অধিকারের নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। কথা বলুন ঠিক কিনা? পরিমণি একটা গেঞ্জি গায়ে দিয়ে মদের বোতল সহ ধরা পড়লো, আর সুন্দর করে জেলখানার থেকে মেহেদি হাতে দিয়ে বাইর হয়ে আসলো কেমন ভাবে? ও কি জেলখানার ভিতরে বাসর হয়েছে নাকি? ওর কি জেলখানার ভিতরে বিয়ে হয়েছে নতুন করে? আলেম উলামা আল্লামা সাঈদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, কোরআনের হক কথাগুলো বলেছেন। বাতিলের কাছে কখনো মাথা নত করো নাই, জালিমের আলোচনা কখনো বাইপাস করে বা ডান দিকে বাম দিকে পিছল কাটে নাই। তিনি কোরআনের হক কথাগুলো বলতেছে। 13টা বছর তিনি ধুকে ধুকে কারারুদ্ধ জীবন যাপন করেছে। কথা বলুন ঠিক কিনা? মামুনুল হক সাহেব 3টি বছর কারারুদ্ধ জীবন যাপন করলেন। প্রিয় ভাই মুফতি আমির হামজা 3টি বছর কারাবরণ করলেন। আর পরিমণি ধরা পড়ে মদের বোতল সহ, আর তাকে মেহেদি হাতে দিয়ে তাকে জামিন করে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এগুলা বেহায়াপনা, বেশ্যাপনা ছাড়া আর কিছু নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত বেহায়াপনাদেরকে আল্লাহ তাআলা কাপড় গুছানোর সময় দেয় নাই, মামু বাড়ি দিল্লি পালানোর ব্যবস্থা করেছে। কথা বলুন ঠিক কিনা? গণভবনে কি কি পাওয়া গেছে আমরা খুব পরিষ্কার জানি। আমি নাম নাই নিলাম, একটা জায়নামাজ গণভবনে খুঁজে পাওয়া যায়নি। কথা বলো ঠিক কিনা? যত সব 2 নম্বরই কারবার, মডেল বোতল আর হাবিজাবি পাওয়া গেছে। কথা বলুন ঠিক কিনা? ইন্ডিয়ান প্যাকেট পাওয়া গেছে গণভবনে। ইন্ডিয়ান প্যাকেট গণভবনে কেন থেকে আসে? ইন্ডিয়ার মামুদের সাথে তোমার লাইন। প্রিয় ভাইরা আমার, এগুলো আমাদের জন্য দুঃখজনক। আর পরিমণি জেলখানার থেকে বের হয় মেহেদি হাতে দিয়ে। এজন্য আমি একটা গান বলেছি, নারী অধিকারের নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। কথা বলুন ঠিক কিনা? মোটরসাইকেলের শোরুমে মহিলা মানুষকে দাঁড় করায় রাখছে, জিন্স প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে, স্যার আসেন ভালো গাড়ি আছে। ও মহিলা মানুষ মোটরসাইকেলের শোরুমে কাজ কি ওর? একটা শ্যাম্পু, একটা সাবান, একটা পাউডার, যে কোনো প্রোডাক্ট বলেন মেয়ে মানুষ ছাড়া বিক্রি হয় না। পাগল বুঝাও আমাদের পাগল বুঝাও, আমরা বুঝি না কি দিয়ে ব্যবসা করো। ওই ব্যবসার গুল্লি মারি হারাম হবে সব। কথা বলুন ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, একই পরীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। চলে পড়ুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আলোচনা শুনতেছেন আপনারা? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার রকত বাহিনীর বীর সৈনিক। যেই যুগে মানুষ মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত, নিজেকে কপাল পোড়া মনে করত। কি মনে করত? নিজেকে মনে করত কপাল পোড়া।
কারোর যদি সম্মানের ক্ষতি হয় বলে নাক কাটা গেছে, কথা বলো ঠিক কিনা? তার মানে নাক হলো ইজ্জতের প্রতীক। কারো যদি জমিতে আবাদ পানি করে, চাষাবাদ করে, যদি ফসলের ক্ষতি হয় বলে কপাল পুড়েছে, কথা বলো ঠিক কিনা? তার মানে কপাল হলো ভাগ্যের প্রতীক। কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক। তৎকালীন জামানায় জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল যেই জামানায় আসলেন, এতটা বর্বরতা জাহিলিয়াতের যুগ যে মানুষ মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিজেকে কপাল পোড়া মনে করত। কপাল পোড়া মনে করে তার সন্তানটাকে জীবন্ততে হত্যা করত নিজের হাতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ঈমান আনেন নাই। যখন তার ঘরে একটা করে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, জীবন্ত হত্যা করে ফেলত। ব্যবসার কাজে যাবে, গর্ভের সন্তান এসেছে, বিবিকে বলল, বিবি রে, যদি ছেলে সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখবা, আর যদি কন্যা সন্তান হয় কেউ দেখার আগে, খবর পাওয়ার আগেই ওইটাকে জীবন্ত মেরে ফেলবা, বাঁচিয়ে রাখার প্রয়োজন নাই। চলে গেলেন দাহিয়া কলবি ব্যবসার জন্য। কিছুদিন যাওয়ার পরে ফিরে আসলেন। কয়েক বছর যাওয়ার পরে যখন তিনি ফিরে আসলেন, ফিরে আসার পরে দেখতেছে উঠানে একটা ফুটফুটে কন্যা সন্তান হাঁটাচলা করতেছে। বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি রে, এই ফুটফুটে কন্যা সন্তানটা কার? দাহিয়া কলবির বিবি বললেন, প্রাণের স্বামী, মুখের দিকে তাকিয়ে দেখো তো, কত সুন্দর গোলাপের মতো মিষ্টি মুখখানা। আমি মারতে পারি নাই, আমি না মা, তাকে 9টা মাস আমি গর্ভে লালন করেছি, বুকের দুগ্ধ পান করিয়েছি। যখন পেটে ছিল আমি খেতে যেয়ে খেতে পারি নাই, ঘুমাতে যেয়ে ঘুমাতে পারি নাই, খাবার খেয়েছি, বমি করে খাবার আমি উঠিয়ে ফেলেছি। এত কষ্ট করে আমি তাকে লালন পালন করেছি। ও প্রাণের স্বামী আমার, তাই তো আমি আমার কন্যাটাকে মারতে পারি নাই। দয়া করুন, একটু মায়া করুন, আমার কন্যাটাকে আপনি মেরে ফেলবেন না। দাহিয়া কলবি চিন্তা করলে, এখন যদি বলি না মেরে ফেলবো তাহলে তো রাজি হবে না আমার বিবি। কিছুদিন গেলেন, ছলনা করে কৌশল করে বললেন, বিবি রে, মেয়েটাকে দাও, একটু সাজিয়ে দাও, একটু মেলায় নিয়ে যেতে চাই। স্ত্রীর মনে বড় আনন্দ পেলেন, মনে মনে ভাবলেন, হাই রে, আমার স্বামীর মনের মধ্যে মনে হয় আল্লাহ তাআলা রহম দিয়েছেন, হয়তো আল্লাহ রহম করেছেন, কন্যাকে হয়তো আর মারবে না, হয়তো তিনি খুশি হয়েছেন, মনের মধ্যে মনে হয় মায়া হয়েছে। মেয়েটাকে সাজিয়ে দিচ্ছেন, কিন্তু যার ছেলে কুমড়ো খায় ঠিকই দেখলেও ভয় পাই। অনেকগুলো মেয়ে এর আগে দাহিয়া কলবি হত্যা করেছে, মনের মধ্যে